জন্য ফিতনা বলুন কি ফিতনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য ধন সম্পদ হলো ফিতনা, তোমাদের জন্য হলো সন্তান সন্তানাদি ফিতনা। বলুন ঠিক কিনা? আপনি বলুন কিভাবে? ধন সম্পদ যদি আপনার বেশি হয়ে যায়, যদি আপনি যাকাত না দেন, যদি ফিতরা না দেন, যদি ওসর না দেন, কিয়ামতের দিন মুসিবতের সময় দান সদকা যদি না করেন, তাহলে এই ধন সম্পদ গুলোকে আল্লাহ তাআলা একটি সাপ বানায় দেবেন। কি বানায় দেবেন বলুন? সাপ, একটা সর্প বানায় দেবেন। সাপ এসে সেদিন দংশন করবে, সেদিন মানুষগুলো পালায়ন করবে। কিন্তু সবাই সম্পদ সাপ বলবেন কেন? তুমি আজকে বাড়াচ্ছ, তুমি তো ফকির ক্ষমতা করেছো, ফকিরটামি করেছো, এই ধন সম্পদের জন্য। আমি তো সেই ধন সম্পদ, তুমি আজকে সামনে ঠেলে কেন যাও? এইভাবে দংশন করবে। আর যদি সন্তান নেই কারণা বানাইতে পারি বাজার দেওয়া আমার, এই সন্তান কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এমনি তো বিপদ জাহান্নাম চেপে আসে, তখন তারা ডাক দেবে ওয়াল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন ওই সব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ওই সন্তানের ডাক দিয়ে বলবেন, ওই সব জিন জাতি, ওই সব বাবা মাদেরকে আজকে আমাদের সামনে আনানো হোক, যারা কোরআন শিক্ষা দেয় নাই, যারা সৎ কাজের আদেশ করে নাই, আমাকে নামাজ পড়ানোর বাধ্য করতে পারতো, আমাকে ইলমে দ্বীনে শিক্ষা দিতে পারতো, কিন্তু দেয় নাই। আমাকে ডাক্তার মাস্টার বানাইছে, কোরআনের জ্ঞান আমাকে দেয় নাই, আমি জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু ওই মা বাবাকে আজকে পদদলিত করে, অপমানিত করে, পা দিয়ে পাড়ায়া তারপরে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সূরা হামিম সিজদা।